মেসার্স আলহাজ ভান্ডার থেকে আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি ভাড়া তালিকা। এবং কৃষকরা বলছেন হয় এলসি আমদানি করেন নয়তো গুলি করে মেরে ফেলেন। আরেকজন কৃষক বলছেন এতই যত এলসি আমদানির আশা ছিল কিংবা শখ ছিল তাহলে আমাদের বলতো আমরা মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করতাম না, এমনটি দাবি নিয়ে দাঁড়াচ্ছেন কৃষকরা। সরাসরি এই বিষয়ে আরো কিছু তথ্য জানাবো যুক্ত হয়ে কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম তুহিন। আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? আমি কুষ্টিয়া জেলা থেকে। আচ্ছা, এলসি নিয়ে আপনারা কি বলতে চান? এলসি আর মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে সরকারের উদ্দেশ্যে। সরকারের উদ্দেশ্যে আর কি বলবো, সরকার যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির যদি এতই করবে তারা আমাদের মানা করতো, আমরা মুড়ি কাটা পেঁয়াজ লাগাতাম না। লাগাইতেন না? জি না। আচ্ছা আচ্ছা, কেনই বা লাগাইতেন না? আপনি তো আগে এত কৃষক। মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে যারা যেরকম লাগাচ্ছে, মানে আমরা লাগিয়েছি, আমাদের বাংলাদেশটা ইনশাল্লাহ চলে যাবে, কিন্তু ভারতে নিয়ে আসি আমাদের চাষিদের একবারে খুন করে ফেলছে। আচ্ছা আচ্ছা, মানে এলসি এলসি আমদানি জি করে। জি জি, এমন ভাবে খুন করছে যে যদি আপনার এই পেঁয়াজ চাষিকে সরকার যদি মনে করেন যে সবচেয়ে ভালো হতো, যে সরকার যদি ভালো হতো যে এক একটা চাষি ধরবে আর হচ্ছে বুড়িগঙ্গা নদীতে পেঁয়াজ সমকারে মানে গলার সাথে বেঁধে বেঁধে ফেলা উচিত সরকারের। আচ্ছা, এক একটা চাষিরা এরকম করা জি জি উচিত। জি জি, অবশ্যই। হঠাৎ কেনই বা এসব কথা বলছেন এই একটু যে জানাবেন? ভারতীয় পেঁয়াজ নিয়ে আসে এই কারণে বলছে আর কি। আর আর আপনি আপনি কি বলতে চান এলসি নিয়ে? আমি বলছি যে চাষি লোককে সব গুলিকে মাইরি ফেলো, আমাদের দরকার নাই সরকারের। ভারত থেকে আরো নিয়ে আসুক, আমাদের প্রচুর লাভ হয়েছে পেঁয়াজে। 1 কেজি পেঁয়াজ 80-90 টাকায় বেচছি আমরা। কখন? আরো বেশি দামে বিক্রি হয়েছে, এখনই 80-90 টাকায় বিক্রি হয়েছে পেঁয়াজ। এখন? জি, আচ্ছা, কোথায় বিক্রি করলেন, কোন জায়গায়? 36, 37, 35 বেচছি, বৃত্তিকাটা মিলছে আগে। আচ্ছা, তা কেন মিথ্যা কথা বললেন? সরকারের উদ্দেশ্যে যে এতই যদি হয়েছে, তাহলে আমাদের ওই মানা করা উচিত ছিল যে পেঁয়াজ তোমরা লাগায়ও না। আমরা রেন বাকি এই পেঁয়াজ লাগিয়েছি, আমাদের তো কিছুই হয়েছে না। আচ্ছা ছেলে বিলিক বা কি দিয়ে লেখাপড়া শিখাবার, আমরা কি খাবো? সার 1 কেজির দাম 40-42 টাকা। ডিলারে গেলে সার পাইনি আমরা। 1 কেজি 1 বস্তা সারের দাম হইলে 1050 টাকা, সেটা কিনতে হয় 2000, 1800, 1700 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে এলসি আমদানি হইলো, বর্তমান সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন, উনি কিন্তু অস্থায়ী, অল্প আর অল্প কদিন আছে সময় হাতে। উনি 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 আসলে চাইলে উনি যে চাইতো যে কৃষকদের একটু স্বাবলম্বী করতে পারতো না? অবশ্যই পারতো, অবশ্যই পারতো, কিন্তু সরকারও মনে করেন ভারত সরকারকে বিক্রি। জি। এই কারণে ধরেন ভারত থেকে পেঁয়াজ নিয়ে আনছে। আমার মনে হয় তো আমরা ভারতের মনে করছিলাম যে আমাদের এই নতুন সরকার আসলে আমাদের পাশে মনে হয় দাঁড়াবে, কিন্তু চাষির পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ভারত তো বলে যে বাংলাদেশকে পেঁয়াজ দিবে না। জি জি আর আমাদের সরকার বলে আমরা আনবো না। জি জি কিন্তু দিন শেষে থেকে পেঁয়াজ বাজারে এসে কৃষকের বাজার 6 লাভ, ওই যে এক কথাতে 6 লাভ হয়ে জি যায়। জি, সয়লাভ হয়ে যাচ্ছে। মানে একেবারে মানে লস যাচ্ছে। জি জি, লস মানে কি, ওই যে ভাই একটা কথা বললো না যে গুলি করে মারি দিক না এলসি বন্ধ করুক, এটাই সঠিক। কিন্তু কিন্তু দিন শেষে আমরাই দেখলাম যে আমাদের সরকার যে ভারতের পায়ে ধরলো যে পেঁয়াজ দেন পেঁয়াজ দেন পেঁয়াজ দেন। আমাদের কাছে তো এমনটাই মনে হচ্ছে, দেশে এত পেঁয়াজ থাকতে তাহলে আমরা কেন ভারতের কাছে যাব? তা তো অবশ্যই, তাই কিন্তু না? ভারতের কাছে বিক্রয় আছে আমাদের সরকার। জি। বুঝতে পারছেন? ভারতের কাছে বিক্রয় আছে আমাদের বাংলাদেশের সরকার। আচ্ছা, হাত মিলিয়েছে জি, হাত মিলেছে। এই কৃষকদের মারার জন্য। জি, কৃষকদের মারার জন্য। মারবে কি, মানে কৃষক তো আধা মারা গেছে, বুঝছেন? কারণ কৃষকের তো পয়সা হলে তো এরা সরকারের চকি বাঁধবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে কারণ বর্তমান সরকারের কর্মকর্তাদের বেতন যদি কম হয় তাহলে ওরা আন্দোলন করছে, কিন্তু চাষি কার সাথে আন্দোলন করবে? চাষির তো কোনো সমস্যা নেই, চাষিকে মারি একবারে ভূত করে ফেলে দেশে। আপনার কাছে আমি এটা জানতে চাই, এই যে আজকের এই দিনে এই যে পেঁয়াজ, এটা কোথা থেকে আসলো? ওটা বিক্রি হয়েছে আজকে আছে 38 থেকে 40 টাকা। এটা কোথা থেকে আসলো? এটা কুষ্টিয়া থেকে এটা আসছে। কি পেঁয়াজ এত বড় বড়? এটা নাসিক। নাসিক? জি। এটা কি ইন্ডিয়া থেকে আসছে? ইন্ডিয়ার বীজ বাংলাদেশে উৎপন্ন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি করলেন? মুড়ি কাটা পেঁয়াজ 36, 37, 36 থেকে 37, হাই 40। আচ্ছা, হাইস্ট 40। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, এই মুহূর্তে যে পেঁয়াজগুলো আপনারা আবাদ করতেছেন এবং বর্তমানে আনছেন মুড়ি কাটা, সর্বোচ্চ যেটা হাই বাজার, ভালো পেঁয়াজের বাজার মুড়ি কাটা, সেটা কত যাচ্ছে একটু জানান। ওটা হাইস্ট 40, হাইস্ট 40 আর নিচে 35। নিচে 35? জি জি। আচ্ছা 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 আচ্ছা। আর আরেকটু জানতে চাইবো যে আপনি একজন কৃষক হিসাবে, আপনি একজন কৃষক হিসাবে
বর্তমান যে বাজারে যে পেঁয়াজগুলো আপনারা নিয়ে আসতেছিলেন, ন্যায্য দাম কি পাচ্ছেন? জি না, জি না, জি না, জি না। আচ্ছা, কত ন্যায্য হলে দাম আপনাদের নেই। জন্য ভালো হয়? আমাদের 50 থেকে 60 এর ভিতর হলেই এনাফ, কিন্তু একবারে মানে 10 টাকা কেজির মধ্যে 15 টাকা কম বেশ। ঠিক কম আছে, যাচ্ছে। 1 কেজি সারের দামও বেচতে পারছেন। 1 আচ্ছা, কেজি আচ্ছা। সার আছে গা 45 টাকা 42 টাকা কেজি। আর যদি এসওপি কিনি তাহলে 115 টাকা কেজি এখন বর্তমান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 5 কেজি পেঁয়াজ লাগে 1 কেজি সার কিনতে হলে। বুঝতে পারছি। আর আমি আমি আর একটু আমি আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, যেহেতু পেঁয়াজ নিয়ে আসছেন, বাজার 60 টাকা দাবি করছেন এবং এখন পাচ্ছেন 40-42, আর নিচে কত? নিচে 35। নিচে 35। আর এদিকে দেশে পেঁয়াজের ফলন কেমন হয়েছে? দেশে ফলন খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, 1 বিঘা ভুঁইতে আপনার বিঘাতে 80 থেকে 120 মণ পেঁয়াজ হচ্ছে। আচ্ছা, 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 বুঝতে পারছি। তা এদিকে আলু কত নাসিক, টাকা ওটা নাসিক পেঁয়াজ, বুঝতে পারছেন? ওটা হচ্ছে 180 থেকে 120 মণ নাসিক। আর মুড়ি কাটা হচ্ছে 60 মণ, 60 মণ 50 হয়? থেকে 60 মণ। আচ্ছা। তা আপনাদের যে যে আলু তো আপনারাই আবাদ করেন, জি জি। তবে আলুর দাম কি পরিমাণ আছে ভাই? আলুর দাম মনে হয় পুরাতন আলুটা 7 থেকে 8 টাকা দাম, 8 থেকে 10 টাকা দাম। আর আর নতুন নতুনটা হয়তো বা 15-16। 15-16 টাকা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রসুনের কি অবস্থা ভাই? রসুন কত করে বিক্রি করলেন রসুন আপনারা হচ্ছে কৃষকরা? 50 থেকে 72-70। আচ্ছা, রসুনের কি ন্যায্য দামটা আপনারা পাচ্ছেন? না না না, রসুনের দাম আচ্ছা। পাওয়া যাচ্ছে না। আর আমরা যদি বলি, বর্তমানে আপনারা যে হারে কৃষি পণ্যের সাথে জড়িত আছেন, সার বিষ কীটনাশকের দাম কি বেশি না কম? প্রচুর বেশি, আচ্ছা। প্রচুর। আমরা যদি বলি, গভর্নমেন্ট থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু অনুদান দেওয়া হয়, আপনারা কি সেগুলো পান ন্যায্য? জি না, জি না, অনুদান পাইনি। ন্যায্যভাবে পান না? না 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 আপনার না। নাম কি? আমার নাম তুহিন, তুহিন। আপনার কোন জেলা? কুষ্টিয়া জেলা। এবার তো শুনতে পাচ্ছি কুষ্টিয়া জেলাতে নাকি থেকে ভারত থেকে পেঁয়াজের বীজ এনে নাকি আবাদ করেছিল জি 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 কৃষকরা নিজের টাকা দিয়ে। জি। আমরা তো যতটুকু জানতে পারি, যেহেতু বহির্বিশ্বের পণ্য, এটা সরকারের সহযোগিতা লাগবে। কোনো সরকারের কোনো সহযোগিতা পাইনি, আমরা নিজের টাকা দিয়ে নিয়ে আসছি। 1 কেজি বীজ 1 কেজি বীজ 13,000 টাকা নিছে, কারো ঠিক 15,000 টাকা লাগিয়েছে, কারো 7,000 টাকা লাগিয়েছে, 5,000 টাকা লাগিয়েছে এই বীজ, 1 কেজি বীজ। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনার কৃষকের কোনো সুযোগ সুবিধা, কোনো না না, মূল্য আমাদের পাচ্ছেন কোনো না? কৃষকের কোনো সুযোগ সুবিধা নেই। আচ্ছা, আমরা নিউজের শেষ পর্যায়ে আছি। এবং আপনি কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? না, জি জি। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি নিয়ে আসছি 52 বস্তা। 52 বস্তা। কত বিঘা আবাদ করেছেন? আমি 6 বিঘা। 6 বিঘা। ফলন কেমন দেখতে পাচ্ছেন? ফলন ভালো হয়েছে, কিন্তু দামে পাই নাই, এই জন্য একটু। সরকারের উদ্দেশ্যে পেঁয়াজ নিয়ে কি বলতে চান? জি। এই পেঁয়াজ নিয়ে তো আমরা শুনতে পাচ্ছি অনেক দাবি দাবা আপনাদের আছে, কিন্তু সরকারের উদ্দেশ্যে এই পেঁয়াজ নিয়ে কি বলতে চান? সরকারকে কি বলবো, সরকার তো আমাদের সরকার, আমরা কোনো দাবি করার কোনো নেই। সরকার তো আমাদের কোনো মূল্য দেয় না। আমরা চাষি না, আমরা পা ফাটা মানুষ না, আমাদের কিছু মূল্য দেয় সরকার, কোনো মূল্য দেবে না। সরকার যেটা করবে সেটা আমাদের মানিয়ে নিতে হবে। আচ্ছা, 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 বুঝতে এই পারছি। কথাগুলো কিন্তু ক্ষোভে বলছি, বুঝতে পারছেন? এই কথাগুলো খুব ক্ষোভে বলছি সরকারের পর। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত থেকে, প্রিয় দর্শক, ঢাকা থেকে।